হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শ্রাবণ মাসের যে 4টে সোমবার পড়েছিল, তার মধ্যে 3টে সোমবার কিন্তু প্রত্যেক সোমবার নিরামিষ খেয়েছি। আমার সোনায়ের তো সোমবারে জন্মবার, সেই জন্য। আর এমনি প্রত্যেক বছরই আমরা খেতাম শ্রাবণ মাসের সোমবারে। তো কোনোবারে বাবার মাথায় জল ঢালা হয়নি, তো ভাবলাম শ্রাবণ মাসের এই শেষের সোমবারটাই বাবার মাথায় জল ঢালবো। সেই জন্য দেখো, সকাল সকাল স্নান টান করে ঘরের পুজো সেরে নিয়েছি। এখন আমি পায়ে প্রথমে আলতাটা পরে নিচ্ছি। আলতা পরা হয়ে গেলে আমি পুজোর জোগাড়টা করব। আলতা পরতে কার না ভালো লাগে বলো? খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর দেখো, আমি না সেই ছোটোবেলার মতন একটু হাতেও পরে নিয়েছি। তারপর ঘরে এসে আমি পুজোর ডালাটা সাজিয়ে নিয়েছি। যেহেতু আমি আর মা দুজনেই পুজোটা করব আজকে, সেই জন্য দুটো আকন্দ ফুলের মালা, বেলপাতা, ধুতরা ফুল, কাঁটা ফল, আর এদিকে 3 রকম ফল নিয়েছি, ঘি নিয়েছি, ঘি দিয়ে প্রদীপটা জ্বালবো বলে। আর এখানে দুধ, গঙ্গাজল, 5 রকম মিশিয়ে নিয়েছি একসাথে পুজো দেওয়ার জন্য, বাবার মাথায় ঢালার জন্য। তো চলো এবার যাওয়া যাক। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, এই হেঁটে গেলে একদম 2 মিনিট মতো সময় লাগে। তো ঘরের আলোয় তোমাদেরকে ডালাটা দেখাচ্ছিলাম, কেমন ঝাপসা ঝাপসা লাগছিল। সেই জন্য বাইরের রাস্তায় দেখো, প্রকৃতির আলোর মতন কি আলো আছে, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আগে মন্দিরে যাই। তো চলেই এলাম, এই যে মন্দির, ভোলা বাবার মন্দির। এখানে শিব পার্বতীও আছে, শিবলিঙ্গও আছে। চলো পুজো দেওয়াটা কমপ্লিট করে নিই। আর সবার প্রথমে আমি বাবার মাথায় জল ঢালবো, তারপর আমার মা। আর আমরা কিন্তু প্রথম না, আমাদের আগেও কিন্তু অনেকে এসে জল ঢেলে গেছে, দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আর সলতেটা আমি বাড়ি থেকেই করে এনেছিলাম। ঘি দিয়ে এখন প্রদীপটা জ্বালিয়ে বাবার কাছে জ্বালিয়ে দিয়ে যাব এখানে। আর এখানে কিন্তু রাতের বেলা ব্রাহ্মণ আসবে, পুজো হবে। তো রাতে তো মা থাকবে না, সেই জন্য সকাল সকাল আমরা জলটা ঢেলে নিলাম। অনেকে আছে রাতে বার করেছে। তো মা আমাকে প্রথমে বলে বলে দিচ্ছিল।
তো পুজো দেওয়ার সময় বেশি কথা বললাম না, জলটা ঢালা হয়ে গেছে। এরপর সবার শেষে ধূপ আর মোমবাতিটা ধরিয়ে নেব। আমার মা আবার বাইরেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এখন যা রোদ, মানে মাঝে মাঝে এত বৃষ্টি হয়, আবার মাঝে মাঝে এত রোদ দেয় যে বাইরে সেরকম লোকই থাকে না। এখানে সব মোমবাতিগুলো লিভে গেছিলো, তো আমি সবগুলো ধরিয়ে দিলাম। আমার পুজো করা তো কমপ্লিট, এরপর মা পুজো করবে। আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এরপর বাড়ি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই বলো হর হর মহাদেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।